আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম কাউসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কিডনি ড্যামেজ হলে কি করবেন। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন কমপ্লেনের কারণে যখন বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট করে বা সেরাম ক্রিয়েটিনিন টেস্ট করে তখন দেখা যায় সেরাম ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, বা আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যায় যে প্যারেনকাইমাল ডিজিজ বলে যে কিডনি আপনার তো কিডনি ড্যামেজ হয়ে গেছে বা এত পার্সেন্ট, বা এজিএফআর টেস্ট করলে দেখা যায় যে এজিএফের পার্সেন্টেজ অনেকটা প্রবলেমেটিক থাকে। তো যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায়, ইনিশিয়াল পর্যায়ে থাকে, তাহলে ইনিশিয়াল পর্যায়ে যাদের থাকবে তাদের জন্য আমি বলবো যে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে এটার কোনো চিকিৎসা নাই। এটা আপনি বাংলাদেশ বলেন আর আমেরিকা বলেন। সো যেহেতু গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া মেডিসিনাল কোনো ট্রিটমেন্ট নাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে একটা সেকেন্ড সময় নষ্ট করা মানে হলো ইটস ওয়েস্ট অফ টাইম, আর সময় নষ্ট না করাই ভালো। আর সেক্ষেত্রে আপনারা অল্টারনেটিভ মেডিসিনে হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক বা অন্য অন্য কোনো ট্রিটমেন্ট প্রসিডিওর মাধ্যমে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। হোমিওপ্যাথির মধ্যে এটা ভালো চিকিৎসা আছে, যারা রেজিস্টার্ড ডাক্তার তাদের শরণাপন্ন হতে পারেন। বাট আমি যেটা বলার জন্য বলতেছি কথাটা, যে যদি কারো কিডনি ড্যামেজ হয়, যদি আর্লি স্টেজে ধরা পড়ে, যদি ক্রিয়েটিনিন লেভেল 2, 3, 4 পর্যন্ত, আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আর যদি দেখা যায় যে 4-এর উপরে উঠে গেছে, যেখানে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার যারা ডাক্তার আছে তারা বলবে এখন ডায়ালিসিসই করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হোমিওপ্যাথিতে এর পরেও পার্সেন্টেজ অনেক বেশি থাকে। আর যদি ইমার্জেন্সি কন্ডিশন হয়ে যায় তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক ডাক্তারদের শরণাপন্ন হতে পারেন, বাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আপনার ইমার্জেন্সি ব্যাকআপ সবসময় রেখে দিতে হবে। কোনো সময় যদি ফিস্টুলা লাগে তাহলে হয়তো ফিস্টুলার জন্য ডায়ালিসিস লাগে, ডায়ালিসিসের জন্য ফিস্টুলার ব্যাকআপ নিতে হবে, বা ফিস্টুলা ডায়ালিসিস যারা করতেছেন তারা হুট করে সুইচ করে আপনি মেডিসিনে চলে আসতে পারবেন না। গ্র্যাজুয়াল প্রসেসে আপনি ডায়ালিসিস কন্টিনিউ করতে হবে। ডায়ালিসিস করতে 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 একটা সময় দেখা যাবে ওষুধ পাশাপাশি চলবে, এরপর আস্তে 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 করে ডায়ালিসিসটা কমাতে হবে। ভিউয়ার্স, আমি আমার যে অভিজ্ঞতা, আমার এই পর্যন্ত যতটুকু আমি কিডনি ড্যামেজের পেশেন্ট দেখছি, সেখান থেকে আমি দেখছি যে যারা পেইন কিলার খান, এই পেইন কিলার একটা সার্টেন পিরিয়ড পেইন কিলার খেলে দেখা যায় কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো কিডনি ড্যামেজ হয়ে গেলে প্রথমত গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে দেখা যায় দিনের পর দিন, মাসের পর মাস তারা জানে যে এটার মধ্যে কোনো সমাধান নাই, বাট তারপর ওখানে তারা টাইম ওয়েস্ট করে দেন আমাদের এখানে আসবে অল্টারনেটিভ মেডিসিনে, এসে বলবে খুব তাড়াহুড়া করবে, পেরেশানি করবে। কিন্তু যদি আর্লি অবস্থার মধ্যে কেউ হোমিওপ্যাথির দ্বারস্থ হয় বা অল্টারনেটিভ মেডিসিনের কোনো ডাক্তারের বা কোনো চিকিৎসার দ্বারস্থ হয়, তাহলে আমি আশা রাখি যে খুব কমের মধ্যে একটা সমাধান আমরা চাইলে দেওয়া সম্ভব। ভিউয়ার্স, আমি একটা ক্ষুদ্র একটা প্রয়াস ছিল আপনাদেরকে এই বিষয়ে সচেতন করার, যে যদি কারো কিডনি ড্যামেজ হয়ে যায় তারা অবশ্যই টাইম ওয়েস্ট না করে অল্টারনেটিভ মেডিসিনে চলে আসবেন। যদি থাকতো যে এখানে আমি চিকিৎসা করতে পারতেছি, বা বাংলাদেশে পারবো না, সিঙ্গাপুরে পারবো না, ইন্ডিয়ায় পারবো না, আমেরিকায় পারবো, তো কোথাও তো দুনিয়ার নাই, তো আপনি শুধু শুধু কেন এখানে টাইমটা ওয়েস্ট করতেছেন? সে কারণে আমি বলবো যে অবশ্যই টাইম ওয়েস্ট না করে আপনি অল্টারনেটিভ মেডিসিনে সুইচ করে দেন ভালো একজন ডাক্তার দেখায়, রেজিস্টার্ড ডাক্তার দেখায় আপনি সেই বিষয়ে একটু চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, খুব ভালো হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785871116 ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।